কর্ম ও ধ্যানের বিরোধ। এমন আধ্যাত্মিক সাধক প্রায় দেখাই যায় না যে কখনো ধ্যান ও কর্মের মধ্যে দ্বন্দ্ব অনুভব করেনি। এই দ্বন্দ্বের প্রধান কারণগুলি ভালোভাবেই সকলের জানা আছে। তাদের মধ্যে একটি হলো উদ্দেশ্য ও কার্যপদ্ধতির মধ্যে বিরোধ। কাজ মানুষকে বহির্মুখী করে, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তথা সংসারের নানা সমস্যায় জড়িয়ে ফেলে। অপরদিকে ধ্যান মনের প্রবাহ অন্তর্মুখী করে, তাকে দিব্য শান্তি এনে দেয়। দ্বিতীয়ত, দায়িত্ব গ্রহণ করা, লোকব্যবহার, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ইত্যাদি নানা অপরিহার্য সমস্যা কর্মের মধ্যে ঢুকে পড়ে, ধ্যানের সময় মনকে বিক্ষিপ্ত করে। এছাড়া তৃতীয় সমস্যা হলো ধ্যানে যে অন্তর্মুখী ভাব আসে সেটি কর্মের সময় ধরে রাখা সম্ভব হয় না। ভারতের সংস্কৃতি মননশীল জীবনের অভিমুখী হওয়ায় এই ধরনের দ্বন্দ্ব ভারতেই বেশি দেখা যায়। তবে অল্প হলেও অন্যান্য দেশের সংস্কৃতিতেও এটি চোখে পড়ে। অবশ্য তা শুধু অধ্যাত্ম সাধক ও সন্তদের আশ্রমের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। খ্রিস্টান ধর্মে এই দ্বন্দ্ব বাইবেলে উল্লিখিত মার্থা, যে যিশু ও তার শিষ্যদের আপ্যায়ন, সেবা ইত্যাদিতে নিরত ছিল, ও মেরি, যে যিশুর কাছে বসে তার বাণী শুনতে মনস্থ করেছিল, এই দুজনের নামে দুই বোনের গল্পে রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।